আমি স্কুলের মধ্যে আইসা একটা জিনিস ফিল করছি যে আমরা যারা বড়রা আছি এরা অ্যাকচুয়ালি তোমাদের সব থেকে বড় ক্ষতি করি। আমরা করি কি, আমরা দুইটা পক্ষ হয়ে যাই, আমি এক পক্ষে থাকি, তারা এক পক্ষে থাকে। পড়াশোনার আগে তোমাদের সবার আগে যেটা হইতে হবে এটা হচ্ছে মানুষ হইতে হবে। আমি বারবার করে সবাইরে বলি, তোমরা সবার আগে যেটা হবে যে এটা মানুষ হইতে হবে। তোমাদের মনকে, দিলকে, ইনসাফকে, মানে এই দিলটারে ফ্রেশ করতে হবে। তোমরা যদি পড়াশোনা করো, একটা লোকও যদি শিক্ষিত হয়, একটা লোক যদি 1 টাকা বেশি ইনকাম করে, তাহলেও এইটা একটা সমাজ পরিবর্তন করতে গিয়ে এফেক্ট করে। বুঝতে পারছো? আবার তোমাদের মাঝখান থেকে যদি আমাদের কেউ যদি পড়াশোনা না করে, কেউ যদি নষ্ট হয়ে যায়, কেউ যদি ঝইরা যায়, এইটা আবার সমাজের মধ্যে এফেক্ট করবে। মনে করো আমাদের সমাজটা অনেক উপরে উঠতো, এই সেম জায়গাতে আবার আমাদের সমাজটা নিচে নেমে যাবে। এটা কিভাবে হয় তোমাদেরকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। মনে করো যে আমাদের পুবাইল বাজার, ঠিক আছে, আমি আমাদের পুবাইল বাজারটা নিয়ে একটা এক্সাম্পল দিই। এইটা মনে করো যে পুবাইল বাজার। তো এইখানে মনে করো যে আমার একটা ইলেকট্রনিক্সের দোকান আছে পুবাইল বাজারের। এইখানে মনে করো যে আমার একটা মুদির দোকান আছে, এটা আবার ইন্ডিয়ার মদিনা। তারপরে মনে করো যে এখানে আমার চাল ডালের দোকান আছে, এখানে মনে করো যে তেলের দোকান আছে, এখানে মনে করো যে আমার কাপড়ের দোকান আছে, ঠিক আছে। সাপোজ আমাদের এই পুবাইলে 100 লোক বসবাস করে, বুঝতে পারছো? 100 লোক বসবাস করে, যে 100 লোকের ইনকাম হচ্ছে 1000 টাকা। এই যে 100 লোক ইনকাম করতেছে, তোমার বাবা ইনকাম করতেছে, আমার বাবা ইনকাম করতেছে, তার বাবা ইনকাম করতেছে, এরা তো বুড়া হয়ে যাবে না, বৃদ্ধ হয়ে যাবে না? তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন কি হবে? আস্তে আস্তে, আজ থেকে 10 বছর পরে তুমি ইনকাম করবা, 10 বছর পরে তুমি ইনকাম করবা না? আমাদের এইখান থেকে 50টা পোলাপাইন মনে করো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলাইছে, 50টা পোলাপাইন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলাইছে। এখন একটা মানুষ যখন শিক্ষিত হয়, যখন সুশিক্ষিত হয়, তখন তার মানে কি, তুমি তোমার ইনকাম সোর্স তোমার বাড়বে না? তুমি একটা ভালো জব করতে পারবা না? তুমি একটা ভালো বিজনেস করতে পারবা না? পারবা তো? তো এই 1000টা মনে করো যে অটোমেটিক্যালি এটা মনে করো যে 1500 টাকা হয়ে যাবে। 1500 টাকা হইবে না? সবার ইনকাম বাড়তেছে। আবার মনে করো যে নেক্সট জেনারেশন, তোমরা কেউ পড়াশোনা করো নাই, তখন কি হবে? এটা আবার 1000 থেকে 700 হয়ে যেতে পারে, 600 হয়ে যেতে পারে, যুদ্ধ লাগলে 100 হয়ে যেতে পারে, তাই না? তো তুমি এখন চিন্তা করো যে মনে করো যে 1000 টাকা যখন ইনকাম হইতো, তোমার মনে করো যে তুমি এই সারা 1000-এর মধ্যে মনে করো 200 টাকা মুদির দোকানে খরচ করতো, আগে 200 টাকা এখানে খরচ করতো, 200 টাকা এখানে খরচ করতো, 200 টাকা এখানে খরচ করতো, 200 টাকা এখানে খরচ করতো। এই 1000 থেকে আমি মুদি কিনলাম, ইলেকট্রনিক্সের জিনিস কিনলাম বাজার থেকে, এরকম করেই তো খরচ করি আমরা। কিন্তু যখন তোমার খরচ 1000 থেকে 1500 টাকা হবে, আমার যখন ইনকাম বাড়বে, তোমার যখন ইনকাম বাড়বে, তুমি খরচ বেশি করবে না? তুমি এখন মনে করো যে ছোটো মাছ খাও, তুমি এখন বড় মাছ খাবে না? তুমি মনে করো যে এখন মনে করো যে সবজি খাও, সবজির সাথে মাংস খাওয়ার চেষ্টা করবে না? তখন তোমার কি হবে? যে লোক মুদির দোকানে বসে 200 টাকা সেল করতো, ও তখন 250 টাকা সেল করবে। এইখানে যে মনে করো যে ইলেকট্রনিক্সের যে করতো, ও 200 টাকা করছে, ও 250 টাকা করবে, ও 240 টাকা করবে, ও 260 টাকা করবে, ও মনে করো যে 260 টাকা করবে। এরকম করে তো বাড়বে। তার মানে কি, আমাদের সবার ইনকাম যখন বাড়বে, আমাদের ইনকাম বাড়ার কারণে, এই যে তোমাদের ইনকাম বাড়ছে, এই ইনকামটা বাড়ার কারণে এই যে দেখো আমাদের এলাকার মধ্যে যারা দোকানদারি করতেছে, সবার ইনকাম বাড়তেছে না? কিন্তু তোমরা যদি পড়াশোনা না করে যদি মনে করো সবাই ডাউন খেয়ে যেত, তোমাদের ইনকাম যদি 600 টাকা হইতো, তোমরা পড়াশোনা করো নাই, এর কারণে কি তার ইনকাম কমে যেত না? এখন মনে করো যে তোমার বাবার মুদির দোকান, তোমার বাবার ইলেকট্রনিক্সের দোকান, তোমার বাবা যখন 200 টাকার থেকে 250 টাকা ইনকাম করবে, সে তখন কি করতো? মনে করো যে সে মুদির দোকানে 250 টাকা কামাইছে, সেও তো যখন ইলেকট্রনিক্সের দোকান থেকে ইলেকট্রনিক্সটা কিনবে, সে একটু বেশি দামেরটা কিনবে, কারণ তার ইনকাম বেশি। আবার ইলেকট্রনিক্সের যখন 200 থেকে 250 হয়েছে, সেও আবার মনে করো যে কাপড়ের দোকান থেকে ভালো কাপড়টা কিনবে তার সন্তানদের জন্য, কিনবে না? কিনবে। তার মানে হচ্ছে কি, যে একটা গ্রামে, একটা এলাকায় শিক্ষিত লোক যত বাড়বে,
ওই এলাকাটা তত পরিবর্তন হবে। তোমরা এই স্কুলের মধ্যে চেষ্টা করবা যে আমরা যেহেতু সব থেকে বড়, আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আসতেছে ওদেরকে আমরা কিছু কিছু ভালো জিনিস শিখাই দিয়ে যাব। তোমরা এরকম করতে পারো যে হচ্ছে স্কুলের মধ্যে কোনো প্রকার ময়লা ফেলা যাবে না। তোমাদের যে ওয়াশরুম আছে এই ওয়াশরুমের মধ্যে কোনো রকম নোংরা করা যাবে না। সিনিয়রকে জুনিয়রদের মেনটেন করতে হবে, সম্মান করতে হবে। এই সম্মান যে বোর্ডটা আছে এই সম্মান বোর্ডটা তোমরা এখন থেকে শিখো। বুঝতে পারছো? ছোট যারা আছে এদেরকে সবসময় স্নেহ করবা। ভুল ধরার যে একটা মানুষের মধ্যে আছে, যে মনে করো যে আমরা কথায় কথায় মানুষের ভুল ধরি, কথায় কথায় মানুষের ভুল ধরি। মনে করো আমাদের মধ্যে একটা ট্রেন্ডিং কি, যেমন আমরা বড় হয়ে গেছি না, আমরা যাদেরকে ভাল লাগে না এদের সব সময় খালি ভুল ধরি, তুই এটা ভুল করছস, তুই এটা ভুল করছস, তুই এটা ভুল করছস। আলটিমেটলি এর কারণে কি হয়, কোনো উন্নয়ন হয় না। এই যে আমি স্কুলের মধ্যে আসতেছি, আমি তো এর আগে কখনো স্কুলের মধ্যে আসি নাই। আমি স্কুলের মধ্যে আইসা একটা জিনিস ফিল করছি যে আমরা যারা বড়রা আছি এরা অ্যাকচুয়ালি তোমাদের সব থেকে বড় ক্ষতি করি। আমরা করি কি, আমরা দুইটা পক্ষ হয়ে যাই, আমি এক পক্ষে থাকি, তারা এক পক্ষে থাকে। বুঝতে পারছো? এর কারণে হয় কি, আমরা দুজনের সাথে ফাইট করি যে না পোলাপানি এভাবে পড়বে, পোলাপানি এভাবে পড়বে, আমি গিয়ে এই চেয়ারে বসবো, সেই গিয়ে এই চেয়ারে বসবে। এরকম করতে করতে হয় কি আলটিমেটলি তোমাদের কোনো উন্নয়ন হয় না। তা আমি চাই যে তোমরা যখন বড় হইবা তোমরা সবসময় মানুষের ভুল ধরা বাদ দিয়া উন্নয়ন নিয়ে চেষ্টা করবা। মনে করো যে ওর সাথে আমার ঝগড়া লাগছে, ও খারাপ, ও এইটা করছে, ও এইটা করছে, এইটা আমাদের কালচার হবে না। আমাদের কালচার হবে যে ওর থেকে ভালো আমি একটা কিছু করব। একটা প্রোগ্রামের মধ্যে চেয়ারে গিয়ে বসলেই কিন্তু সম্মান পাওয়া যায় না, বসতে হয় মানুষের মনে। সবসময় মানুষের মনে বসতে চাইবা, সবসময় ভালোটা করার জন্য কাজ করবা। এখন তুমি ক্লাস 10-এ পড়ো না, ক্লাস 12 2 বছর, ইউনিভার্সিটি লাইফ 4 বছর, এই যে 6 বছর, এই 6 ইয়ার্স পর থেকে তোমার ফ্যামিলির দায়িত্ব তোমার নিতে হবে। তুমি যত কিছুই করো এই স্কুলের জায়গাটা তোমার ছেড়ে দিতে হবে, কলেজের জায়গাটা তোমার ছেড়ে দিতে হবে, ইউনিভার্সিটির জায়গাটা তোমার ছেড়ে দিতে হবে, এবং কোনো একটা সময় তোমার গিয়া কি তোমার ফ্যামিলির দায়িত্বটা নিতে হবে। তো তুমি যে আজ থেকে 6 বছর পরে ফ্যামিলির দায়িত্ব নিবা, তুমি কি করবা তুমি জানো? এই জন্য তোমাদের কি করতে হবে, এখন থেকে লাইফের একটা গোল সেট করতে হবে যে আজ থেকে 10 বছর পরে, আজ থেকে 8 বছর পরে আমি আমার এইরকম একটা জায়গায় দেখতে চাই। মানুষের জন্মগ্রহণ করছি তো ময়রা আমারে যাইতেই হবে, বাট আমি আমার লাইফে এমন একটা জায়গায় যাইতে চাই যেই জায়গাটাতে মানে সবার আকর্ষণ থাকে, যেই জায়গাটাতে আমি একজন সচিব হইতে চাই, আমি একজন মন্ত্রী হইতে চাই, আমি একজন প্রধানমন্ত্রী হইতে চাই। মানে স্বপ্ন যে জিনিসটা দেখবা না, এটা সব সময় অনেক বড় দেখবা। স্বপ্নটা সব সময় বড় জায়গায় দেখার চেষ্টা করবা। আজকে তুমি একটা গরিব ঘরের সন্তান, তুমি সকালবেলা ভাত খেয়ে আসছো শুটকির ভর্তা দিয়া, তোমার চিন্তা করতে হবে যে আমি কোনো একদিন 100 ফ্যামিলির পোলাপাইনকে সকালবেলা মুরগির মাংস দিয়ে নাস্তা করাবো। আমার এই রকমের একটা সোর্স অফ ইনকাম থাকতে হবে, আমার এই রকমের একটা তাকাত থাকতে হবে। স্বপ্ন সবসময় বড় দেখতে হবে। এখন তুমি যদি তোমার স্বপ্ন যদি এইরকম রাখবা, সবসময় এই জায়গায় তোমার ড্রিম থাকবে। আর ড্রিম জিনিসটা এইরকম থাকবো যে এটা তুমি ছুঁইতেই পারবা না কোনো সময়, এইরকম বড় ড্রিম দেখবা। এখন যদি আমি ড্রিম দেখি যে আমি বাইক লয়ে অফিসে যাবো, এটা যদি আমার স্বপ্ন হয় তাহলে তো আর হইল না। এটা তো আমি চাইলেই পারি। স্বপ্ন জিনিসটা অনেক বড় দেখব এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাদের কাজ করতে হবে, এবং সেই কাজটা তোমাদের এখন থেকে করতে হবে। একটা জিনিস দেখছি কি, যে মানে আমরা বড় হওয়ার সাথে সবাই পড়াশোনাটাকে সর্বপ্রথম ধরে, যে মানে একটা মানুষ হইতে গেলে তোমার সর্বপ্রথম কি লাগবে, পড়াশোনা লাগবে, তাই না? এটা আমরা সবসময় শিখি না? পড়াশোনার আগে তোমাদের সবার আগে যেটা হইতে হবে এটা হচ্ছে মানুষ হইতে হবে। আমি বারবার করে সবাইরে বলি, তোমরা সবার আগে যেটা হবে যে এটা মানুষ হইতে হবে। তোমাদের মনকে, দিলকে, ইনসাফকে, মানে এই দিলটারে ফ্রেশ করতে হবে। দিলটারে যদি তোমরা ফ্রেশ করতে পারো, এরপরে যখন তোমরা মনে করো যে পড়াশোনা করবা, তোমরা যখন টাকা কামাইবা, তখন এটা সবসময় দেশের জন্য, জাতির জন্য, দশের জন্য ভালো হবে। মনে করো যে তোমার এখন দায়িত্ব দিলাম এই স্কুলের সভাপতি, আমাদের স্কুলের দেখবা যে তুমি এই স্কুলের উন্নয়ন কিন্তু কেউ করতে চায় না, কিন্তু এই স্কুলের সভাপতি অনেকে হইতে চায় না? মনে করো যে
উন্নয়ন করতে চায় না, এলাকার মধ্যে মনে করো কাউন্সিলর হইতে চায়, অনেকে হইতে চায় না, এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, দেশের শাসন করতে চায়। সর্বপ্রথম যে ভুলটা আছে সেটা হচ্ছে আত্মীয় স্বজন। আমরা ফ্যামিলি বলতে বুঝি কি? বাপ মা ভাই বোন। বাপ মা ভাই বোন ছাড়া কোনো ফ্যামিলি আমরা বুঝি আমরা। কিন্তু সর্বপ্রথম ফ্যামিলি নিজের বাবা নিজের মা, তারপরে তোমার ধরতে হবে কি তোমার এলাকার যে মানুষ আছে তোমার এলাকা, তারপরে ধরতে হবে মনে করো যে পুরা গাজীপুর, তারপরে হচ্ছে ধরতে হবে তোমার দেশ। তোমার লাইফে তুমি যত উপরে উঠবা তুমি তাদের জন্য কাজ করবা। মনে করো যে তুমি একজন মনে করো যে একটা কোম্পানির মালিক, তোমার মাসে মনে করো যে 1 কোটি টাকা ইনকাম, কিন্তু তুমি তোমার ফ্যামিলি ছাড়া কারোর জন্য কিছু করো না। তোমার ফ্যামিলি ছাড়া তুমি কারোর জন্য কিছু করো না তোমার এলাকায়, তাহলে এই 1 কোটি টাকায় কোনো লাভ হইবে এই দেশের জন্য, জাতির জন্য? কিন্তু তোমার দিলটা যদি, তোমার মনটা যদি সাফ থাকে, তুমি 1 কোটি টাকা থেকে 20 লাখ টাকা যদি তুমি এই সমাজের মানুষের জন্য খরচ করো, তাহলে এটা ভালো হবে না? এটা কি ভালো হবে না? ভালো হবে না বলো? তো এখন তো তোমাদের কারোর ইনকাম না, ইনকাম আছে। তো এখন তোমরা আল্লাহর কাছে একটা জিনিস চাইবে যে আল্লাহ আমারে যদি তোমরা কখনো অনেক কিছু দাও, আমি এই সমাজের জন্য কাজ করব, আমি এই জাতির জন্য কাজ করব। সাপোজ আমি একটা জিনিস বুঝাই যে তোমাদের একটা ফাইনাল খেলা হলো না এই বছর তো একটা ফাইনাল খেলা হয়েছে। তো এই ফাইনাল খেলায় মনে করো যে আমি কিন্তু আমি একটা কনসার্ট করছি, অনেক কিছু আয়োজন করছি, আমার কিন্তু লাখ টাকার উপরে খরচ হয়েছে না? এবং পুরা টাকাটা কিন্তু ফ্রম মাই ওন পকেট, আমি আমার নিজের ইনকাম সোর্স থেকে দিছি, আমার থেকে দিছি, আমি কিন্তু কারো কাছ থেকে নিই নি। অথচ তোমরা একটা জিনিস চিন্তা করো যে সেখান থেকে যদি আমি 10,000 টাকা 10টা প্রোগ্রামে দিতাম, আমি যদি 10টা প্রোগ্রামে আমি এই 10,000 করে দিতাম, আমি কিন্তু 10টা প্রোগ্রামের প্রধান অতিথি হয়ে যাইতে পারতাম, আমারে ফুল দিত, ভালো চেয়ারে বসতো। কিন্তু এই সমাজের মধ্যে এই যে চেয়ারে বসার মধ্যে কোনো সম্মান নাই, সব সময় বসতে হবে মানুষের মনের মধ্যে। আমি হয়তো বা অনেক কথা গুছায় বলতে পারতেছি না, কারণ তোমাদের সাথে তো আমি ওই রকমভাবে কথা বলতে পারি না। সব সময় চেষ্টা করবা মানুষের মনের মধ্যে বসার। আমি সব সময় কিন্তু স্টুডেন্টদের পক্ষে, তোমাদের পক্ষে, বুঝতে পারছো? আমি কখনো চেয়ারের পক্ষে না। আমি তোমাদের স্কুলে আসছি, এই যে ঝামেলা টামেলা হচ্ছে, দেখবা যে কোনো দিন কোনো কমিটির মধ্যে কোনো জায়গার মধ্যে আমি কোনো দিন কোনো জায়গায় বসার জন্য আসি না, আমি কোনো দিন কোনো পদের জন্য আসি না। আমি আসছি আমার এখান থেকে 2-4টা ভাইয়ের যাতে মনের মধ্যে হইলেও একটু জায়গা করে নিতে পারি যে না, শাহেদ ভাই আসছে, শাহেদ ভাই আমাদের ভালো চায়, শাহেদ ভাই কোনো পোস্ট চায় না, কোনো পদবি চায় না, শাহেদ ভাই চায় যে আমরা কাজ করি, শাহেদ ভাই চায় যে আমরা ভালো হই, আমরা ভালো মানুষ হই। তোমাদের কাছে আমার একটা চাওয়া, তোমরা ভালো মানুষ হও। তোমরা এই বছর মনে করো যে 80% পাস করছে, 90% পাস করো।